वेलकम बैक टू माई चैनल। तो हमें आज की घूम থেকে উঠেই আজকে ব্লগিং স্টার্ট করে দিয়েছি বিকজ আজকে আমার লাইফে ওয়ান অফ দ্য মোস্ট এক্সাইটিং ডেজ। তো আজকে আমার প্রি ওয়েডিং শ্যুট। ইয়েস, মানে ফাইনালি এই দিনটার জন্য আমার অনেক অপেক্ষা ছিল, অনেক 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 এক্সাইটমেন্ট ছিল। তো হোপফুলি সব কিছু ভালো যাবে, ফিঙ্গার্স ক্রসড, বিকজ বাইরে খুবই মেঘ করেছে। আর শুনছি খুব বেশি না হলেও একটু বৃষ্টি হবে, মানে 15 মিনিট 20 মিনিট মতো বৃষ্টি হবে। হোপফুলি যেন না হয় বৃষ্টি, বা যদি হয়ও তো মানে এখন বাজে 5:30। তো 5:30টায় উঠে পড়েছি, কারণ রেডি হতে হবে, স্নানে যাব। এখন যাব আমি স্নানে, ফ্রেশ হব। এইদিকে বৃষ্টি শুরু হলে এখনই যেন শুরু হয়ে যায়। আমরা বাড়ি থেকে বেরোবো ওই 8টা নাগাদ। একটা এসি গাড়ি বাবা বুক করে দিয়েছে, বাবারই সব এক্সাইটমেন্ট, মানে এসি গাড়ি বাবা বুক করে দিয়েছে। আর তারপরে একটা ট্রান্সপারেন্ট ছাতার কথা ফটোগ্রাফার দাদা বলেছিল, বাবা ট্রান্সপারেন্ট ছাতাও কোথা থেকে আমি জানি না জোগাড় করে নিয়ে চলে এসেছে। আবার ফ্লাওয়ার বুকেও কিনতে হবে, সেই ব্যাপারেও বাবাই চিন্তাভাবনা করছে। তো যাই হোক, এখন আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই। এসে আমি সব কিছু রেডি করে রেখে গেলাম। এসে স্নান করে স্টার্ট করে দেবো মেকআপ করা, প্রিপারেশন নেওয়া। ভীষণ গরম, বিভৎস গরম। তো আমি খুব বেশি হেভি মেকআপ কিছু করবো না, যেহেতু সকালবেলা। আর প্রচুর লোকেশানের শ্যুট আছে, তো প্রচণ্ড গরম হবে, প্রচণ্ড ঘাম হবে। দেখা যাক সারাদিন কতটা কড়া রোদ দেয় নাকি বৃষ্টি দেয়, কিছুই বুঝতে পারছি না। আকাশের অবস্থা দেখে জাস্ট ভয় লাগছে একটু, কারণ এই দিনটা নিয়ে অনেক এক্সপেকটেশনস আছে। তো চলো আর বেশি না দেরি করে স্টার্ট করা যাক। এই হচ্ছে ওয়েদার, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তো ঠান্ডা হয়ে গেছে একটু ওয়েদারটা। তো আমার যাতে নিতে সুবিধা হয়, হ্যান্ডি হয় মেকআপগুলো, তো আমি এটার মধ্যে নিয়ে নিয়েছি এই বক্সটা। যথেষ্টই বড় ব্যাগ, আর আমার এত মেকআপও নেই যে একেবারে ধরবে না। তো এইটার মধ্যে আমি কি নিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার আয়না, এটা একটা আইশ্যাডো থেকে ভেঙে গেছিলো, তো আমি রেখে দিয়েছি, কাজে লাগাই। এটা হচ্ছে আইল্যাশ, এই নিচের দুটো কিছুই না, জাস্ট রেখে দিয়েছি। এই ওপরেরটাই মেন, আমি অনেকবার ইউজ করে ফেলেছি। এইখানে দেখিয়ে দিচ্ছি কি আছে। এখানে আইব্রাও পোমেড আছে, তার সাথে এই ব্রাশগুলো সব নিয়ে নিয়েছি, যেই কাজের জন্য যেই ব্রাশ লাগবে। অনেকগুলোই তো ব্রাশ লাগে, ব্লাশ, কন্ট্যুর, আইশ্যাডো, আইব্রাউজ করতে, তো সেই জন্য। এখানে আইলাইনার, এখানে রয়েছে ব্লাশের নিচে রয়েছে আমার কন্ট্যুর প্যালেট। এইখানে একটা রেড লিপস্টিক নিয়েছি, ওটাকে একটু আমি ব্লাশ হিসেবে ইউজ করি। এখানে লিপস্টিক নিয়েছি 3 রকম, এই যে 3টে কালার নিয়েছি 3টে আউটফিটের সাথে পরার। এখানে একটা কনসিলার আছে লরিয়াল প্যারিসের। এখানে আমার সুইস বিউটির কারেক্টার রয়েছে। এখানে 2টো বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি, একটা পাউডারের জন্য আর একটা ফাউন্ডেশনের জন্য। এখানে আইল্যাশ গ্লু রয়েছে, এখানে রয়েছে ফিটমির যে পাউডারটা। এখানে আমার রয়েছে সুইস বিউটির একটা আইল্যাশ লিকুইড গ্লিটার রয়েছে ব্রঞ্জ শেডে, আমার ভীষণ ভালো লাগে এটা। এখানে প্রাইমার রয়েছে, আর ফাউন্ডেশনের আমার 2টো শেড রয়েছে, দুটোই যদিও 120, বাট 2টো ডিফারেন্ট ব্র্যান্ড, মানে 2টো ডিফারেন্ট মডেল। তো এইটা একটুখানি লাইট কালার আর এটা একটু ডার্ক, তো আমি 2টো মিক্স করে ইউজ করি। এখানে রয়েছে আইল্যাশ কার্লার না ইউজ করে আমি ফলস ল্যাশ ইউজ করি না। এটার মধ্যে আমি আমার পন্ড সুপার লাইট জেল ময়শ্চারাইজারটা নিয়ে নিয়েছি, ছোটো আছে তো হ্যান্ডি বলে আমি নিয়ে নিয়েছি। আর এটা আমার প্যাকের হাইলাইটার। তো এই হচ্ছে আমার টোটাল মেকআপের সব জিনিসপত্র। আর এই দিকে আমি রেখেছি, এই আর ধরছিল না, তো এই প্যাকেটটার মধ্যে আমি রেখেছি 3টে জিনিস। একটা হচ্ছে আমার এই লাভার্থের রোজ ওয়াটারের যে টোনারটা রয়েছে, আর এটা আমি রোজই ইউজ করছি, তো বারবার বের করতে সুবিধা হয়। এখানে রয়েছে প্যাকের মাইক্রো সেটিং স্প্রে, মাইক্রো ফিনিশ। আর তারপরে রয়েছে এখানে গ্যাটসবির লেভেল 5-এর এক্সট্রিম হোল্ড হেয়ার স্প্রে। তো এই হচ্ছে আমার ফার্স্ট আউটফিট। এটা আমার একদম ফুল স্লিভ বোটনেক ব্লাউজ রয়েছে, আর এইটা রয়েছে সেই শাড়িটা, অক্সিডাইজের জুয়েলারি দিয়ে পরবো বলে সিলভারের জড়ি দেওয়া ব্লু কালারের শাড়ি কেনার আমার খুব ইচ্ছে ছিল, বিকজ ব্লু শ্রেয়ানের ফেভারিট কালার আর ব্ল্যাক আমার ফেভারিট কালার। তো একটা ব্লু আউটফিট রাখা হয়েছে, আর একটা ব্ল্যাক আউটফিট রাখা হয়েছে, আর একটা রেড রাখা হয়েছে। পরের আউটফিটগুলো আমি একদম পরের লোকেশানে তোমাদের সাথে শেয়ার করব। সেকেন্ড লুকের জন্য এই আউটফিটটা সিলেক্ট করেছি। এটা একটা মিডি, মানে ফুল স্কার্ট আর কি, মিডি না ফুল স্কার্ট এটা একটা। তার সাথে এই কুর্তিটা, দিস ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট কুর্তি, কিন্তু একটু মোটা রয়েছে। আর থার্ড আউটফিটের জন্য একটা ব্ল্যাক কোট সিলেক্ট করেছি, যেটা আমার প্যাক করা হয়ে গেছে, তো আমি পরে একদম পরেই দেখাবো।
তাতে করে সব জিনিসপত্র আমরা ক্যারি করছি। শ্রেয়ানের জন্য এই ব্লু কালারের পাঞ্জাবিটা রাখা হয়েছে, এটাও পরবে। আর এটা বাবার পাঞ্জাবি, আমার বাবার পাঞ্জাবি ছিল, তো বাবা পরে, বাট বাবাই বললো যে তাহলে এটাই পরিয়ে দে, এটাই পরাবো। আর এখানে এই যে সব মেকআপের জিনিসপত্র আমি সব রেডি করে রেখেছি, কারণ এখন মেকআপ করতে বসবো, 6টা বেজে গেছে। আর এই আমার এই শাড়ির সাথে জুয়েলারি, ব্লুয়ের সাথে ব্লু রিং আমার একটা বোন দিয়েছে, আমাকে বলেছে এটা পরতে প্রি ওয়েডিংয়ে, ওই চুজ করে করে দিয়েছে। এই ইয়াররিংসটা ওর, এইটাও ওর, খুবই সুন্দর দেখতে এটা রিংটা। আর এইটা, এই লম্বা যে হাতটা, এটা ওর, বাট এই ছোট্ট চোকারটা আমার। আমি আগে দেখবো যদি চোকারটা মানায় তবেই আমি পরবো এটার সাথে, আদারওয়াইজ আমি পরবো না। আর এখানে এই যে সব কিছু পরের শ্যুটের সব জুয়েলারি, এখানেও রয়েছে পরের শ্যুটের জন্য অনেকগুলো জুয়েলারি রয়েছে। এইদিকেও সব বাক্স প্যাটরা ভরে ভরে জিনিস নিয়ে এসেছি। এখানে সব সেটিং স্প্রে সব কিছু আছে। তো চলো আর দেরি না করে তাড়াতাড়ি স্টার্ট করি। আর বেশি মেকআপ তো বললামই করবো না, একদম হালকা মেকআপ করি, কিন্তু তাড়াতাড়ি করে নিই। সে আমার ফার্স্ট লুক, আর আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোবো। ড্রাইভারকে ফোন করা হয়েছে, ড্রাইভার চলে আসবে 10 মিনিটের মধ্যে। ডাইনির মধ্যে নখগুলো দেখ, কোনো মন্তব্য কর, এগুলো দেখি গাঢ় থাকুক, এটা তো টাইট ইয়ে বলে লুজ বলে। তুই বল আগে কেমন লাগছে? খুব ভালো লাগছে বাবু। আমি এখন বেরিয়ে গেছি, গাড়ি এসে দাঁড়িয়ে আছে, শ্রেয়ান আসছে বাবার সাথে ব্যাকপ্যাকগুলো নিয়ে। আমি যাই এখন দেখি গাড়ির কী অবস্থা। এই যে আমাদের ব্লু কালারের গাড়িটা দাঁড়িয়ে আছে মোড়ের মাথায়, বুক করা হয়েছে এসি গাড়ি। তো আমাদের ফার্স্ট লোকেশন বাগবাজার মায়ের ঘাট, ফটোগ্রাফার তো পৌঁছে গেছে, এবার আমরাও যাচ্ছি। তো আমরা পুরো বেরিয়ে গেছি 8টায়, আমাদের ফটোগ্রাফার একটু আগে পৌঁছে গেছিলো। ফার্স্ট লোকেশন বাগবাজার মায়ের ঘাট ছিল, বাট পছন্দ হয়নি। গাড়ি পার্ক করে হেঁটে হেঁটে চলে গেলাম চাপাতলা ঘাটে। এইটা ছিল সেই চাপাতলা ঘাটের গ্রাফিটি। আমরা এখন চলে এসেছি চাপাতলা ঘাটে, এই সেই পিছনের সিনারি, এখানে তুলবো সব ছবি, দেখা যাক সেট ফেট করুক ক্যামেরাটা। এখানে আমাদের দুজন ফটোগ্রাফার রয়েছে, অঙ্কুর আর সঞ্জু। সঞ্জু বেসিক্যালি ভিডিওগ্রাফি করে। এবার দেখে নাও এই লোকেশনে আমরা কি কি পিক তুলেছি। চলে এসেছি কুমোরটুলি যে স্নানঘাটটা, সেই স্নানঘাটে। আর এখানে তোমার ওরা দাঁড়িয়ে আছে, ফটোগ্রাফাররা সব খাওয়া দাওয়া করছে, মাটন ঘুগনি সব খাচ্ছে ব্রেড দিয়ে। আর আমি এসেছি একটুখানি, বললাম ব্লগ করে নিই এই জায়গাটার। আর বাউন্ডুলে যে চায়ের দোকানটা আছে ওই লোকেশানটারও তুলেছি। এই হলো কুমোরটুলি ঘাট। আর এখানে অনেক 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 পিকচার্স তুলেছি, নর্থ কলকাতার ঐতিহ্য এসব। এই যে এই লোকেশানটা খুব সুন্দর, গ্রাফিটি করা, ভীষণই সুন্দর। মানে এইগুলো ফটো তোলার জন্য, প্রি ওয়েডিংয়ের জন্য একদম পারফেক্ট জায়গা। তো চলো এই লোকেশানগুলোতে কী কী পিকচার্স আমরা তুলেছি সেগুলো পরে দেখে নাও। অনেকক্ষণ ধরে শ্রেয়ান বলছিল আমাকে ফটো তোলার সময় মাটন ঘুগনি খাবো। তো মাটন ঘুগনি, ব্রেড আর ডিম সিদ্ধ দিয়ে এখানে ওরা ব্রেকফাস্টটা কমপ্লিট করছে। শ্রেয়ানি সবাইকে খাইয়েছে, ড্রাইভার, দুজন ফটোগ্রাফার, বাট আমি খাইনি, বিকজ আমি তো জন্ডিস থেকে উঠলাম, তো বাইরের কিছু খাচ্ছি না। এই লোকেশানগুলোতে আমরা প্রচুর শ্যুট করেছি। নর্থ কলকাতা এরকম দুধারে বাড়ি আর মাঝখানে গলি, এই জায়গাগুলো খুব সুন্দর লাগে। স্পেশালি কুমোরটুলি, হাতিবাগান,
এই এরিয়াগুলো। আর এখানে তো সেই ফেমাস গ্রাফিটি, তো এইখানে শ্যুট করে আমরা লাস্ট শ্যুট করেছিলাম কুমোরটুলির সব ঠাকুর বানায় যেখানে, ওই লোকেশানগুলোতে। এবার দেখে নাও বাকি পিকচার্সগুলো। বাই দ্য ওয়ে, এখানে জানিয়ে রাখি, কুমোরটুলিতে যেখানে ঠাকুর বানায় সেখানে শ্যুট করতে গেলে কিন্তু কিছু টাকা দিতে হয়। আমাদের কাছ থেকেও 100 টাকা নিয়েছিল। তো আমরা তারপরে ড্রেস চেঞ্জ করেছিলাম আমার এক পিসির বাড়িতে। রেড কালারের আউটফিট আমি পরেছিলাম, আর শ্রেয়ান পরেছিল গ্রিন কালারের আউটফিট। এই লোকেশানটার সাথে, পুরো থিমটার সাথে ম্যাচ করার জন্য এটা আমার ফেভারিট ছিল। আবল তাবল, এখানে খুব ইচ্ছে ছিল শ্যুট করার। তো পিকচার্সগুলো সব দেখে নাও। এরপরে আমাদের সেম আউটফিটেই নেক্সট লোকেশন ছিল উত্তরের আড্ডা। এটা শ্যামবাজারেই রয়েছে। তো দেখে নাও এখানে কত সুন্দর সুন্দর গ্রাফিটিস আছে। আমরা সব কটাতে তুলতে পারিনি অবভিয়াসলি, বাট যে কটাতে পেরেছি তার পিকচার্সগুলো দিয়ে দিলাম। এই শ্যুটটা করে প্রচণ্ড গরম লাগছিল, মেকআপ সব রিমুভ করে দিয়েছিলাম। আর আমরা লাঞ্চ করতে চলে গেছিলাম তন্দুর হাউসে, আর গিয়ে বিরিয়ানি প্ল্যাটার অর্ডার করে নিয়েছিলাম। তো আমরা ফাইনাল আউটফিটও চেঞ্জ করে নিয়েছিলাম ওখানকারই চেঞ্জিং রুমে, আর বেশ কয়েকটা সুন্দর সুন্দর পিকচার্স তুলে দিয়েছিল। কারণ আমাদের লাস্ট লোকেশন ছিল ময়দান, আর ময়দান আমার মোস্ট ফেভারিট জায়গা, বিকজ ওখান থেকে ভিক্টোরিয়া দেখা যায়। তো প্রচুর ফটোশ্যুটস হয়েছে এখানে আমাদের ফাইনাল আউটফিটে। তো আমরা দেখতে থাকো ভিডিওটা। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।